বেহেশত দেখতে চাননি? বেহেশত দেখে কবরে যাইতে হবে, প্রমাণ আছে বহু। আরে এটা তো অনেক দূর। আমার মা মারা গেছে গত বছর, তো মা মারা যাওয়ার 1 সপ্তাহ আগের থেকে বারবার বলতেছে, বাবা আমাকে যেই বাড়ি আমার আল্লাহ দেখায় আমার একটু সেই বাড়ি দিয়ে আসো, সেই বাড়ি পৌঁছে দাও। যেদিন জোহরের আজান শুনে, আজান শেষ, মা বিদায় হয়ে গেছে, ওই দিন বোধহয় 10 বার বলছে, আমি কি সেই বাড়ি যাব না, আমার একটু বাড়ি দিয়ে আসো। আমি বললাম, মা সেই বাড়িটা কেমন? বাবা সেই বাড়ি এত সুন্দর, দুনিয়া এরকম বাড়ি আমি দেখি না, সুতরাং আমি একটু সেই বাড়ি যাব। তো প্রমাণ হয়ে গেল জান্নাতি মানুষ মরার আগে বেহেশত দেখে কবরে যায়। কেন? 2 বেলা জিকির করতো, 3 বেলা কোরআন শরীফ পড়তো। 3 বেলা ছোটবেলার থেকে দেখতাম, 3 বেলা কোরআন শরীফ, সকাল বিকাল তো আসেই, ভোর রাত্রে কালাম তেলাওয়াত করতো। কেন? আমার নানা ছিল দক্ষিণ অঞ্চলের শ্রেষ্ঠ কারি, চরমনার পিসা। বড় বড় ওলামা একরামরা গেলে আমার নানারে সামনে দিত, তার পিছে নামাজ পড়তো, তারে পিছে ফেলাইতো না। আবার আমার নানা পড়াশোনা করছে উজানি কারি ইব্রাহিম সাহেবের কাছে, আর আমার দাদাও উজানি কারি ইব্রাহিম সাহেবের খাদেম ছিলেন। তো এই জন্য আমার মায়ের পড়াও ছিল সেরকম। মাঝে মাঝে স্বপ্নের কথা বলতো, আর আমার নানা বলতো, এটা কারো কাছে বলিস না। মনে হইতে যেন বেহেশতের মধ্যে ঘুরে ঘুরে নাচ নামত বক্ষণ করতেছে। ও মা, তুমিও মা, তারাও তো মা। সে তো মোবাইল ব্যবহার করা বুঝতো না, মোবাইল টিপা বুঝতো না। আর বর্তমান নারীরা টাচ মোবাইল না হইলে ব্যবহারই করে না, স্বামীর সাথে যুদ্ধ করে। কতক্ষণ না ঠিক না বেঠিক? এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে টাচ মোবাইল ব্যবহার করায়। আমি যেটা না জানি এ 4 বছরের বাচ্চাই ভালোই জানে। কি কতক্ষণ না? আমি বলি, কে ওটা দিলেন কেন তার কাছে? কই না দিলে যে খায় না, কান্না বন্ধ হয় না। কতক্ষণ আছে না নাই? আল্লাহ মাফ করো, এই কাজ কেউ করবেন না। বেহেশত দেখার জন্য সবাই তৈরি হয়ে গেছেন, এইবার আমল করতে হবে। পারবো না ইনশাল্লাহ? পারবো তো সবাই? বাদশাহ হারুন আর রশিদ, যেহেতু ভাই বলছে ঘটনা একটু বলেন। বাদশাহ হারুন আর রশিদ সুন্দর একটা মসজিদ করছেন। বাদশাহ হারুন আর রশিদ ভারতবর্ষের বাদশা। তখন শুধু ভারত ছিল না, এই বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান নিয়ে বিশাল দেশ। এই দেশের বাদশা, এত বড় বাচ্চা হইয়াও দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়ত। যেমন উনি তেমন ওনার স্ত্রী। ওনার স্ত্রী ছিল ওনার চেয়েও পাওয়ারফুল। সুবহানাল্লাহ কি বলবেন নি? ওনার স্ত্রী ইন্তেকালের সময় বলে গেছে, আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার বালেগ হওয়ার পর কোনদিন নামাজের জামাতে তাকবীরুল্লাহ ছোটে নাই। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হইল যার জীবনে আসরের সুন্নত ছোটে নাই। অস্ত শুনতে আইছি মুসল্লি বড় বড় দরবেশ, আমলের বেলায় ফাঁকা। সবচেয়ে বড় আমল জামাতে তাকবীরুল্লাহ। এছাড়া আল্লাহর ওলি হওয়ার, বন্ধু হওয়ার কোনো লাইন নেই। খুব কঠিন। বিবি জুবাইদা মারা গেছে। বাদশাহ হারুন আর রশিদ খাদেমকে বলতেছে, দেখো ঘোষণা দাও কে আছে। পাওয়া যাইতেছে না। 1 শর্তের লোক পাওয়া যায়, জামাতে তাকবীরুল্লাহ। 2য় শর্ত আসরের সুন্নাত, এটা পাওয়া যায় না। বড় কঠিন। কয় বাদশাহ একজনও নাই। কয় রে হায়, আমার স্ত্রী তো খাঁটি মাওলার পাগল, সে মালিকের সাথে সম্পর্ক না করে কথা কয় না। না থাকলে বলতো না, অবশ্যই আছে, খুঁজে দেখো। বাদশাহ হারুন আর রশিদের খাদেম কয়, বাদশাহ আমি একজন পাইছি, নামটা বলুনি। বাদশাহ বলে, বলো নাম বলো। কয় সেই লোকটা হইল এই জবানার বাদশাহ হারুন আর রশিদ। আমি ছোটবেলার থেকে আপনার খেদমত করি,
আমার জীবদ্দশায় আপনাকে আসরের সুন্নাত কামাই দিতে দেখি নাই। সরি কেন আল্লাহু আকবার। হুজুর আমার জীবদ্দশায় আমি আপনাকে তাকবীরুল জামাতের সহিত নামাজ খেলাফ করতে দেখি নাই। আল্লাহু আকবার। এটা চেয়ারম্যান হয়ে গেলে, মেম্বার হয়ে গেলে বেলা 9টার আগে ঘুমের চটে না, কতক্ষণ না। এমপি মন্ত্রী মিনিস্টারের অবস্থা তো আরো বেগতি। কে এমনি ধর্মের বাবা হইতে পারে, আবার সুযোগ পাইলে দাড়ি স্বাস্থ্য সময় লাগে না, কতক্ষণ না। ঠিক না ঠিক? হ্যাঁ, এত বড় বাচ্চা জিন্দেগিতে আসরের সুন্নাত তো ছোটে নাই, 5 ওয়াক্ত নামাজের তাকবীরও ছোটে নাই। বাংলাদেশে এরকম একজন চেয়ারম্যান খুঁজে দেখান, বাদশা দূরের কথা, একজন মেম্বার খুঁজে দেখান। খুঁজতে হইলে যাওয়া লাগবে চরমুনা ইউনিয়নে। কতক্ষণ না? হ্যাঁ, কতক্ষণ না। এই একজন মাশাআল্লাহ খুব খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এইরকম দরকার। যাই হোক, চেয়ারম্যান মেম্বারের দরকার নাই, বেহেশত দেখতে চাই। কতক্ষণ না? বেহেশত দেখতে হবে। পারবো তো ইনশাল্লাহ। এই বাদশা হারুনার রশিদ, আমি একটা মসজিদ করবো আমার নিজের টাকা দিয়া, কেউ শরীক হইতে পারবে না। কারণ আল্লাহর হাবিব বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে নিজের অর্থায়নে মসজিদ করবে তার জন্য মাওলা বেহেশতে একটা বিল্ডিং করে দেবে। সুবহানাল্লাহ। জোরে ঘোষণা দিল, কেউ আমার এই কাজে শরীক থাকবে না। ভারতবর্ষের মধ্যে সুন্দর একটা দামি সুন্দর মসজিদ তৈরি করছে, মসজিদ উদ্বোধন হয়ে গেছে। এখন উদ্বোধনের পর দেখে, রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখে, মসজিদ দানের বিনিময়, মসজিদ বানাবার বিনিময় আমার আল্লাহ বাদশা হারুন আর রশিদকে সুন্দর একটা জান্নাত দিয়া দিয়েছে। জান্নাত খেলা ঘুরে ঘুরে দেখাইতেছে। দেখতে দেখতে দেখি পাশে আরো একটা জান্নাত। বলে, মালিক এই জান্নাতটা কার? এইটাও তোমার সমমানের জান্নাত। বলে, এইটা কার? বলে, এটা তোমার ওই রাজমিস্ত্রির সাথে যারা ছিল কর্মচারী, এর একজন অমুক, তার নামে। তারে দিলেন কেন? সে তোমার এই মসজিদের কাজে গোপনে একটু শরীক রয়েছিল। সুবহানাল্লাহ কইবেন না? নামটা কইছে, পর হেরে ডাকছে, কয় তুই কি করছ? আমি তো বলছি এই মসজিদে কেউ দান করবে না, তুই কি কাম করলি? কয়, হুজুর আমি যে হাদিস শুনছি আমি তো অস্থির হয়ে গেছি। আমার যে অর্থ জীবনে একটা মসজিদ করার ক্ষমতা আমার নাই। আমি প্রতিদিন সুযোগ বাইর করছি, সুযোগই পাই না, পাহারাদার কঠিন। একদিন রাত্রে সুযোগ পাইছি। আমার বাড়িতে কিছু পাথর কণা ছিল, যেটা আপনার মসজিদের পাথরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে কালারে। সুতরাং এই ফাঁকে আমি 3টা পাথর কণা আপনার এই পাথর কণার মধ্যে ঢুকাইয়া দিছি, যার কারণে আজকে রাত্রে আমার আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছে, আমার জন্য সুন্দর একটা জান্নাত সাজায় রাখছে। তাহলে বোঝা গেল কি, আল্লাহ বেহেশত দেখাইয়া মৌত কতক্ষণ না দিবে। বেহেশত দেখতে চাই, কতক্ষণ না বেহেশত দেখতে চাই। বন্ধু, বেহেশত দেখতে হইলে এখন থেকে জামাতে তাকবীরুল্লাহর সহিত নামাজ। কয়েক তো জোরে কর, আওয়াজ দিয়ে জোরে কর, কয়েক তো। কে কে রাজি আছি? কে কে রাজি আছি? 2 হাত তুলে আল্লাহু আকবার বলি। একটু হাত জাগাই, জোরে আসমানের দিকে তাকে আল্লাহু আকবার বলি। আল্লাহ তুমি কবুল করে নাও। হাত নামান। এক এক করে করে 40 দিন আদায় করেন। 40 দিন পর আপনার দিলে বলবে। আর একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে, বলবো নি? কষ্ট হয় না তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জবানায় এক যুবক ছেলে একটা যুবতী মেয়েকে ভালোবাসে, অবৈধ প্রেম, ভালোবাসে কিন্তু মিলনের সুযোগ পায় না। পাইতে পাইতে একদিন নির্জনে সুযোগ পেয়ে গেছে। মেয়েটা খুব আল্লাহওয়ালা, ছেলে এবং মেয়ে নির্জনে কাছাকাছি। ইতিহাসে আসছে 2 জনের হাঁটু একেবারে মিলে গেছে। এই অবস্থায় মেয়েটা ডাক দিয়ে বলে, যুবক
তুমি কি আসলেই আমাকে আজীবনের জন্য চাও? বলে হ্যাঁ, আমি আজীবনের জন্য চাই। যদি তাই চাও, তুমি আর আমি মাঝে কিন্তু আল্লাহ আছে, অবৈধ মিলনের দরকার নাই। কি করতে হবে? তাহলে আমরা বৈধভাবে বিবাহের মাধ্যমে আমরা একে অপরের বন্ধু হয়ে যাই, সেটাই তো ভালো হয়। কেন গুনাহ করবো? তো কেমনে কি করা যায়? কয় বিবাহের একটা মোহর আছে, আমার এই বিবাহের মোহর যেহেতু দিতেই হবে আমাকে, আমি যে এই মোহরটা দাবি করবো, তুমি কি দিবা? তুমি যা চাও তাই দেব, তবু তোমাকে আমি চাই। তাহলে মোহর হইল আমিরুল মুমিনিন হযরত ওমরের পিছনে 40 দিন জামাতে নামাজ পড়তে হবে। 40 দিন পরে তুমি আমাকে পাবা। ওই যুবক ওখান থেকে মেয়েকে ত্যাগ করে চলে আসছে। 40 দিন, এতদিন অপেক্ষা করলাম, যাক আমি যাই, আমার জন্য দোয়া করো, 40 দিন পর তোমার সাথে আমার বৈবাহিক মাধ্যমে বন্ধন হবে। জোরে কান সুবহানাল্লাহ। কার পিছনে? হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু নামাজে যখন দাঁড়াইতেন, ডাইরেক্ট মালিকের সাথে কথা হইত। আল্লাহু আকবার। হযরত ওমরের এমন কোন নামাজ নাই যেই নামাজে চোখের পানিতে দাড়ি ভেজে নাই, যেই নামাজে চোখের পানিতে জামা ভিজে যায় নামাজ ভেজে নাই। হযরত ওমরের এমন কোন সেজদা নাই যেই সেজদার মাধ্যমে যায় নামাজ ভেজে না। ও বাবা, কি নামাজ পড়ি! এই ওমরের পিছনে নামাজ পড়তেছে 1 দিন 2 দিন 3 দিন, যখন 40 দিন হইয়া গেছে, 41 দিনের দিন ওমরের সাথে দেখা করতে আসছে। আমিরুল মুমিনিন ডাকতে বলে, যুবক তুমি এখন তোমার কাজে চলিয়া যাও। যুবক বলে, হুজুর এখন তো আমার কিছুই ভালো লাগে না। আল্লাহু আকবার। আজ মোহাব্বত তলকো হাসি রিসাওয়াত, আজ মোহাব্বত তলকো হাসি রিসাওয়াত, ওয়াজ মোহাব্বত দর্দ গম হালওয়াসাওয়াত, আজ মোহাব্বত শাহ বন্দা মে সোয়াত, ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দা মে সোয়াত। জোরে কান আল্লাহু আকবার।